আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ঈদুল ফিতরের দিনের যে সুন্নাহগুলো আমাদের জানা উচিত, আমরা অবশ্যই সর্বপ্রথম আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব। আমরা অনেকেই 30 দিন সিয়াম পালন করি সাহরের জন্য তাড়াতাড়ি উঠি, কিন্তু ঈদুল ফিতরের দিনে আমরা অনেকেই ফজরের নামাজটাও পড়ি না। তো অবশ্যই আমরা ঈদুল ফিতরের দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন আমরা সকাল সকাল উঠবো অবশ্যই দোয়া পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর। আর দ্বিতীয় নাম্বার সুন্নাহ হলো মিসওয়াক করা। মিসওয়াক করবো অবশ্যই, কারণ মিসওয়াকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ আমল, সর্বশেষ আমল যেটা, সেটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করেছিলেন যে আব্দুর রহমান তার ভাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, তার ভাইকে ইশারা করে, তার ভাইকে দেখেছিলেন যে মিসওয়াক করতেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন যে আমাকে মিসওয়াক দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক একটা নিয়ে নরম করে, দাঁত দিয়ে নরম করে চিবিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতদের যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেক সালাতের পূর্বেই ওযুর সময় মিসওয়াক করার কথা বলতাম। তো অবশ্যই আমরা চেষ্টা করব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা মিসওয়াক করার চেষ্টা করব। যদি ফরজ গোসল থাকে অবশ্যই ফরজ গোসল করে নেব, আর এমনিতেও গোসল করা সুন্নাহ, গোসল করে নেব। এটা হলো তৃতীয় নম্বর সুন্নাহ। তারপরে সুন্নাহ হলো আমরা অবশ্যই সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করব। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করব। আর আমি বলছি না যে আপনাকে নতুন পোশাক কিনতে হবে, কিন্তু অবশ্যই পাক হতে হবে, পবিত্র হতে হবে পোশাকটা। অবশ্যই ভালো পোশাক হতে হবে যাতে সেটা পবিত্র হয়। তারপরে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করার পরে আমরা অবশ্যই সুগন্ধি ব্যবহার করব। যারা পুরুষ মানুষ অবশ্যই সুগন্ধি ব্যবহার করব, আর যারা মহিলা মানুষ সুগন্ধি ব্যবহার করব না, কারণ মহিলা মানুষের সুগন্ধি ব্যবহার করা হারাম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো একটা মজলিসের সামনে দিয়ে যদি কোনো মহিলা মানুষ সুগন্ধি ব্যবহার করে যায় তাহলে সে বেশ্যা, ব্যভিচারিণী। তবে সে নিজের ঘরে, একজন মহিলা নিজের ঘরে সুগন্ধি ব্যবহার করে তার স্বামীর জন্য ব্যবহার করতে পারে। মহিলা মানুষ কী করবে? অবশ্যই মেহেদি মাখবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা তার হাত কোনো একটু দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। তো তার হাতে মেহেদি ছিল না, ওই মহিলার হাতে মেহেদি ছিল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে এটা কার হাত? তখন বলা হলো এটা মহিলার হাত। তো যদি এটা মহিলার হাতে হয় তাহলে মেহেদি কই? তো এখানে বোঝা যায় স্পষ্ট যে মহিলার হাত মানে মেহেদি থাকতে হবে, অবশ্যই মেহেদি থাকতে হবে। তবে তার সুগন্ধি ব্যবহার করা যাবে না। আর পুরুষ মানুষের অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে হবে, এটা রাসূলের সুন্নাহ, কিন্তু মেহেদি মাখা যাবে না, হাতে পায়েগুলোতে মেহেদি মাখা যাবে না। পুরুষের দাড়িতে মেহেদি মাখতে পারে, চুলে মেহেদি মাখতে পারে। তো আমরা অবশ্যই ঈদুল ফিতরের দিনে অবশ্যই আমরা কি করব? সুগন্ধি ব্যবহার করব পুরুষের জন্য। তবে পুরুষ মানুষ মেহেদি মাখবে না, পুরুষ মানুষ মেহেদি মাখবে না। এটা বারবার আমি বলতেছি, পুরুষ মানুষ মেহেদি মাখবে না। তা দাড়িতে মাখতে পারে, চুলে মাখতে পারে। আর মহিলা মানুষ অবশ্যই মেহেদি মাখবে, কিন্তু আতর সুগন্ধি ব্যবহার করবে না। তার বাড়িতে ঘরে তার স্বামীর জন্য সে মাখতে পারে। আচ্ছা, তারপরে এইটা সুন্নাহ গেল। তারপরে হলো অবশ্যই আমরা মিষ্টি জাতীয় কিছু খাবার খাবো। খেজুর খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ বিজোড় খেজুর খেয়েছিলেন, 3, 5, 7 এগুলো খেজুর খেয়েছিলেন, বিজোড় খেজুর খেয়েছিলেন। খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের যাওয়ার আগে এই কাজটা করেছিলেন। আচ্ছা, তারপর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো সাদাকাতুল ফিতর আদায় করা। অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করব ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাত। যখন মানুষ ঈদুল ফিতরের সালাতের জন্য যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করব। আওসান মিন তামরিন, আওসান মিন শাইরিন, 1 পরিমাণ খাদ্য, 1 পরিমাণ খেজুর অথবা 1 পরিমাণ জব দিয়ে, এবং সেটা অবশ্যই ঈদের সালাতে যাওয়ার পূর্বেই, লোকজন ঈদের সালাতে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এই সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হলো তোহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি তুমাতাল লিল মাসাকিন। কি হতে হবে? এটা আমাদের সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হলো যে আমাদের এই যে 30টা সিয়াম, অশ্লীল কথা ও কর্ম, মিথ্যা পাপাচার, অনাচার, মিথ্যা কথা, এগুলার কাফারা স্বরূপ যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এই 30 দিন, তাহলে এগুলার
কাফারা স্বরূপ সাদাকাতুল ফিতর যদি দেই তাহলে 100 আমাদের সিয়ামটা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আর একটা হলো তুমাতালিল মাসাকিন এবং সাদাকাতুল ফিতর দিলে আমাদের যে মিসকিন আছে, আশেপাশে প্রতিবেশীরা আছে, তাদের খাদ্যের ব্যবস্থা শুরু হয়ে যায়, তুমাতালিল মাসাকিন, এটা সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য। তাহলে সাদাকাতুল ফিতর অবশ্যই কবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষ ঈদুল ফিতরের সালাতের যাওয়ার পূর্বেই এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তারপরে আমাদের অবশ্যই ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে হেঁটে হেঁটে যেতে হবে, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর হেঁটে হেঁটে যেতে হবে, কথাবার্তা না বলে তাকবীর পাঠ করতে করতে যাব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এবং খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে। তো আমরা অবশ্যই এই সুন্নাহগুলো অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। কালকে তো বেড়াইবে নাকি হাজি? আজকে আজকে বেড়াইবে।